দর্শক, এই মুহূর্তে আমরা বাজারের খবর জানাতে চাই আপনাদের, যেতে চাই সহকর্মী রাকিব হোসেনের কাছে। রাকিব, সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার কেমন দেখছেন আপনি? মানুষজন কি বলছেন? এখনো পর্যন্ত মূল্যস্ফীতির চাপে মানুষ তাদের অভিব্যক্তি কি? ফারুক, আপনি ঠিকই বলছেন। আসলে মূল্যস্ফীতির চাপে মানুষ একরকম অস্বস্তিতে রয়েছে এবং বাজারে প্রতিনিয়ত নিত্যপণ্যের দামের যে উত্থান পতন, বিশেষ করে উত্থানই বলা যায়, সেটা আসলে মানুষকে চাপে ফেলছে। আমরা দেখছি যে এই মুহূর্তে মহাখালীর যে কাঁচা বাজার রয়েছে সেখানে আমরা আছি। এখানে চাল ডাল থেকে শুরু করে সব ধরনের মুদি পণ্য মোটামুটি উচ্চ যে দাম আমরা গত কয়েকদিন ধরে দেখছি সেটি আজকেও বিরাজ করছে। বেশিরভাগ চাল পাওয়া যাচ্ছে 58 থেকে 60 টাকা, মোটা কিছুটা মোটা যে চালগুলো সেগুলো, এবং চিকন চাল বা মিনিকেট চালের কথা যদি বলি সেটি 70-75 এবং কোনো কোনো ক্ষেত্রে 80-85 টাকা দামেরও চাল আছে এখানে। এবং এর বাইরে আমরা যদি ডাল বা আলু পেঁয়াজের কথা বলি, পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি রয়েছে, যেহেতু দেশি পেঁয়াজে এখন বাজার সয়লাভ হয়ে আছে। সেই জায়গা থেকে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, এবং আলু পাওয়া যাচ্ছে কেজি 20 থেকে 25 টাকা। এসব পণ্যে কিছুটা স্বস্তি রয়েছে, কিন্তু আসলে সবজির দামে বেশি অস্বস্তি এখন বিরাজ করছে। আমরা বেশ কয়েকটা দোকানে কথা বলেছি, কাস্টমারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বেশিরভাগ সবজির দাম এখন 80 থেকে 100 টাকার মধ্যে, এবং কোনো কোনো ক্ষেত্রে 100 টাকার বেশিও আছে সবজির দাম। সেক্ষেত্রে সবজি কিনতে মানুষকে কষ্ট করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মানুষ চাহিদা মতো সবজি কিনতে পারছে না। মানভেদে কিছু কিছু সবজি পাওয়া যাচ্ছে 40-50 টাকা, 60 টাকা। বিশেষ করে ঢেঁড়স বা পটল কিছুটা নিম্নমানের হলে সেগুলো পাওয়া যাচ্ছে। তবে লাউর কথা যদি বলি আমরা, বা করলা, বেগুন, টমেটো, এই সবই কিন্তু 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং ডিমের কথা যদি আমরা বলি, ডিম বিক্রি হচ্ছে আজকে সাদা ডিম 130 টাকা ডজন, এবং 135 থেকে 140 টাকা লাল ডিমের ডজন পাওয়া যাচ্ছে। এর বাইরে আমরা যদি মুরগির কথা বলি, মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়াও মাংসের দাম কিন্তু আগের মতোই বিক্রি হচ্ছে, মোটামুটি 750 থেকে 800 টাকার ঘরে পাওয়া যাচ্ছে। মূলত বাজারে যে শুভঙ্করের ফাঁকিটা আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে আসলে মানের কথা বলে আসলে ব্রয়লার জিনিসপত্রের দাম আসলে বেশি রাখা হয়। সেটা সাধারণ মানুষ যেমন বুঝতে পারে না, তেমনি কিন্তু অন্যান্য যে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে বাজার মনিটরিং এর একটি সরকারি টিম এসেছে, যারা বাজার মনিটরিং করছেন, তারাও অনেক সময় এই বিষয়গুলো ধরতে পারেন না, যেটা আসলে ব্যবসায়ীরা এক ধরনের ফাঁকিবাজি করে বাড়তি মুনাফা করেন মান ভেদে এদিক সেদিক করে। তো এইটা আসলে সব বাজারে বিদ্যমান রয়েছে এবং এটাও মানুষকে এক ধরনের চাপে ফেলছে। তো ফারুক, সব মিলিয়ে বলা যাচ্ছে বাজার পরিস্থিতি খুব একটা সুখকর পর্যায়ে নেই। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।